ঘুরছে সমন কোন দিন যাবি তোর হবে জমনদারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে, মা খুশি গো। হ্যাঁ এদিকে কি লেখছে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি কবর? কেউ মুরব্বী আব্বা একসাথে বইয়া চা খাইছেন না? সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্ডার সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও বন্ধু 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 রে আমার, ও মুরাদনগরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝাই যাইতেছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি হইল কি হইল? সব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারবো রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো। এত সুন্দর করে মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে। একজনের লজ্জা
ফেরেশতার আরেকজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না। তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমনে কবর আযাব সইব, কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়ায় থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। কেমনে তাকবুড়ি বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, বাতের মার যেমনে সিটটা সিটটা পড়ে, মরণের সময় যেমনে মানুষ রক ছিঁড়া যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কিনা? এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা? নিজের বেলা শেষ হয়ে যেতেছে, কথা কোন ঠিক না বেঠি? আরো যেটা ঠিক কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, একটা ভাবে ভালো ওয়াজটা, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পরের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, রসুল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায়, মনে আসেনি? আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইজাসুল সিলাতিল আরদু জিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলো সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমিনের নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডিব্বা মারা গেছেন, কবর বুঝি হইছে না, প্রশ্ন বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ভালাই, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছ খাই একবার পেট বড় করলে দিয়েছ, পেট বাড়ি করবো গাইল্লা ফলাইব দরিয়া, নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব, সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়া ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়া 3 আইটেম দরকার নাই, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই, দরকার হয় মাটি কাটতে ভাত খা, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আপনি বিদেশ যাইবেন, লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজ জবাই করবো, তোর এই দিতে টাকাও পারবো, আমাদের চাকরিও না, লাস্টে গলার মধ্যে রশি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলারা বাচ্চাটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগনেন্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চাটা পড়ে আছে, চাইটাইতেছে, কোনো বাচ্চা মরা হইয়া বের হইছে, কোনো বাচ্চা চাইটাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু বন্ধু বন্ধুরে আমার,
ও মুরাদনগরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝায় যাইতেছি, এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে কি দিয়া বুঝাইতাম, এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত জোরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি হইল, সব ধ্বংস হইয়া যাবে। এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারবো রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো, এত সুন্দর করে মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবর রাজব সইব, কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়াইয়া থাকব। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত।
সিটটা সিটটা পড়ে, ভাতের মাঠ যেমনে সিটটা সিটটা পড়ে, মরণের সময় যেমনে মানুষ রক ছিঁড়া যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও মুরগুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায়, মার হাতে দিয়ে, মা খুশিব। হ্যাঁ, এদিকে কি লেখছে, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, যাইবনি কবর। কেউ মুরব্বী আব্বা একসাথে বইয়া চা খাইছেন না, সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, কথা কন ঠিক না বেঠি? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্নার সময় মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আরে হে আমার বাবারা, কষ্ট হইতেছে আপনার, আর ঘুমাইতেছে বাজান। কিসের এটা আমার দিছেন, আল্লাহ আল্লাহ, থ্যাংক ইউ, আল্লাহ কবুল করুক। আমি একটা জবান বন্ধ রাখবেন না। এই আল্লাহ আকবার কোন কেন? আমরা কেউ বড় আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাঠে কিন্তু আমল লেফারিতে আমল আছে, ফুজি আছে, কোনো ফুজি আমরা আছে কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কই ও আল্লাহ উসিলাই দেখবেন ফার করে দিলাইব। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম না গাফফার। ওই মুরব্বীরা দেখছেন না শেষ সাইতে ওই টিটা যে ক গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানি দেন আজকা, চোখের পানি দেন আজকা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু না, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আপায়া কবরি মাফুগো রে দাও দয়াল নবী
নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই হে আমার বাবারা, হরগুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারি, আমার নবী আপনার নবী বলে আয়েশা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখগুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার থেকে যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়ব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখোরের দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আসে না না, আরো জোরে কো আসে না না? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাই এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থেকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনব কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক হইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন, আর আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিকি চলবে না, বন্ধ হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে, নমুনায় টমুনায়, নামাজে কালামে, নামাজে কালামে, ইতি তুয়াজ করতেছি আজকে, নামাজে কালামে ও লেখছে নবীর শান হইব, জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? জিকির চলে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে জিকির ছেলে কালা কিনছে হয়ে যা। আমার মাহফিল 23 তারিখে একটা মাহফিল গেলাম আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আর একটা মাহফিল আছে আমপাল। কই আমপাল? আমপাল কই তারিখ? 21 তারিখ। অনেক দূরে। মির্জাপুরটা সময়টা বাদ আসা, সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে। আর আজকে চলতেছে নিশি রাইতে কার বাঁশি বাজে। 12টার সময় দেন না, মানুষকে বইছে মনে যে মাগরিবের আজান দিছে। কথা কোন ঠিক না বেটি? তা বাজান মির্জাপুর হইল 23 তারিখ এশারের পরে,
আর আমপাল হইল 21শে ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাল্লাহ কন্যা গেলে গা আর ইনশাল্লাহ কন্যা কেন বাইরে? আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন? মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসর মাঠ যেদিন কায়েম হবে ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দুরা সাপ ঢুকে আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারই মনে করবেন ফানুক সাপটা। কথা কোন ঠিক কিনা? পানির নিচে লাড়িটা ছুটতে গেলে হইলা ছুটতে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? তো রাত্রেবেলা যদি ঘরের মধ্যে দুরা সাপ ঢুকে মনে করবেন যেটা ফানুক সাপ ঢুকছে। কথা কোন ঠিক নিও? তো আপনারা মাইন্ড করেন না। একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইত্যাদি চিন্তা আমি করি না। এমনি তো কতলা দিয়ে দিছে, বুঝেন না, ডোয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান। ইত্তা বাজান আমি দৌড়ি না বাজান। আমি কইছি বাবা রে আমার দৌড়া জেল নিয়ে লাভ নাই, যেই জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা সুৎকুরে রাখো, সাদা বাজরে রাখো, দুর্নীতি বাজরে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব। কথা কোন ঠিক না? বলে নাম কি? জামাল হোসেন ফুল নিয়ে আইছে মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না ভক্ত? তোমার আম্মা আব্বা আছে নেই? সেবা করে ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকো। মারহাবা কর বাজার তৈলি ওয়াশটা কইরা লাই। এক ঝাঁক সাপ দৌড়ানি দিব। কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ? হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব দ্রুত শেষ আছে নি নাই বলে কতকান দুর্ব শেষ নাই। তোমার দূরান্তিতে তোমার গাড়ি দৌড়াইলে তুমি দুর্ব হই না, তোমার শেষ নাই। তুমি করে পালন হয়ে গেছো বেড়ার করবে বেড়াটা দূরের বলে শেষ নাই। শেষ না আপ্পা দিকে পড়বে, আপ্পা দিয়ে পড়বে দূর শেষ পর্যন্ত। শুনেন না তো শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবো গা। তখন সাপগুলো আইসা ফোনা তুললা দাঁড়াইব, দাঁড়াই কইব আর দূরস না দূর আর পারি না। হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকমু না, বেশি করলে কিন্তু সুবল মারা দিব। পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর হা করছে। সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকিয়া ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে। ওই গড়ের তুলির মতন হয়েছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, এটা আছে আর পারে না। কত বেশি গলা মনে তাই ফেলে হাঁস দেখছে না কিতা করে। ওয়াজ মানে বুঝতেছে না আজকে আমার ওয়াজটা। আজকে কিন্তু খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? খাস বাংলা একটু করে দিতেছে। খাস বাংলা কার কত প্রকার কি কি ব্যাখ্যা সহ। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে। হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় দেবো আর লড়তারে না। এর গলার সুরটা এমন বেরো সইব দুজুকির কইব যে আল্লাহ বেফাতটা রে আনতে কেন। মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেশেবা লাগে, কিছু লোকের হাসিও বেশেবা লাগে। হ্যাঁ 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 কথা চিনি অবস্থা ভয়াবহ। কণ্ঠের সুর পাল্টাই দিছেন। এরপরে আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাট গুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে? এদেরকে চিনেন না? এরা হইল দুনিয়ার সুদখুরের দল। সুদ খাইবেন নিও? সুদ খাইবেন নি? হ্যাঁ হ্যাঁ চলক দে খেত বেচছো সুদে লাগা। আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই তো সুদ খা। বিডিআইতে টেহা লাগা। হাজারে কত রে? হাজারে কত? বেটার খবরই নাই। ও কার্যক্রমে ও যাক ঝগড়া হইতো না। আম্মা গো আম্মা, আল্লাহর রাস্তে সুদ খায়েন না। যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে জাকাতের টেহারে জিডি হয়, এই জাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা হুদুর করে হুদুরা দাওয়াত খা। আরে বেটা হুদুরা দাইনা বইছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ। হ্যাঁ তাহলে খাওয়ান বাইতে রাইন দিলে আমি কিতা করুন?
ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবো যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, এখনো তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাদা আমরা খাওয়াইবো, ওখানে তো এই বিশ্বাসটা ঢুকছে না, ওখানে বিশ্বাসটা হুজুরে বছর একবার আইবো, যা ঘরের থেকে ফুসকুনি থেকে মাছ মাইরে না রক্তের টেহারা দিয়ে খাওয়াবো, কথা কন ঠিক নিও বাজান। ইডি কই দেন হারামটা খাওয়াইেন না বাজান, হারাম খাওয়াই যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব, কথা কন ঠিক না বেঠে? কি গুণ হইব? ডাবল গুণ হইব। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকে। নাউজুবিল্লাহ কর নাকি লেগে, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার রসুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে কেন? কয় মহিলার জাহান্নামে দুইটা কারণে, এক নম্বর হলো এরা বেশি লানত দেয়, কি দেয়, আর দুই নম্বর এরা হলো না শুকুর। আমরা সারা দুনিয়া দিল এরার মন পাইতেন না। দেখবেন সুকেজের ভিতরে দেখবেন শাড়ি কাপড় একটার পর একটা ইচ্ছা মতো বইরা রাখছে, কেউ দিতেও না নিজে পিনতেও না, কথা কন ঠিক না বেটি? এখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, কি তাই হাসান না আমরা এদিকে, আপনি এদিকে আমরা আমরা ধন্যবাদ দিই, এদিকে এদিকে ধরেন 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 এদিকে, আপনি এদিকে এই বেটা একটা কথা কইছে হেসা কথা, আমি জিরে হেসা কথা ধরে আপনি বয়স কত? 70। দেহা দিদা 40 বছর মতন, আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দরাজ করো। আছে আসেনি, আছে আছে কইও জিগাইন মেম্বার তো আছে না, শাশিও বলে আছে। শাশির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা ফিনছে, ফিনদার পর এটা ফুরান হইছে, ফুরানোর পর আরে হে আমার বাবারা কষ্ট হইতেছে আপনার, আর ঘুমাইতেছে বাজান। কিসের এটা আমার দিছেন, আল্লাহ আল্লাহ, থ্যাংক ইউ, আল্লাহ কবুল করুক আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, এই আল্লাহ আকবার কোন কেন? আমরা কেউ বড় আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাঠে কিন্তু আমল লেফারিতে আমল আছে, ফুজি আছে, কোনো ফুজি আমরা আছে কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কইও আল্লাহ উসিলাই দেখবেন ফার করে দিলাইব। আল্লাহ নাম না রহমান, আল্লাহ নাম না গাফফার। ওই মুরব্বীরা দেখছেন না শেষ সাইতে ওই টিটা যে গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানি দেন আজকা, চোখের পানি দেন আজকা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু না সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে, আব্বা আম্মা কবরে মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই গরবা হে আমার বাবারা, হরগুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারি, আমার নবী আপনার নবী বলে আয়েশা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা
জিড্ডা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখগুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার থেকে যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়ব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখোরের দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আসে না না, আরো জোরে কয় আসে না না। এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাই এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থেকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনব কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক হইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন, আর আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিকি চলবে না, বন্ধ হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলছেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে নমুনায় টমুনায় নামাজে কালামে, নামাজে কালামে ইতি তুয়াজ করতেছি আজকে, নামাজে কালামে ও লেখছে নবীর শান হইব, জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? জিকির চলে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে জিকির ছেলে কালা কিনছে কই যাস? আমার মাহফিল 23 তারিখে একটা মাহফিল গেলাম আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আর একটা মাহফিল আছে আমপাল। কই রে? আমপাল। আমপাল কই তারিখ? 21 তারিখ। অনেক দূরে। মির্জাপুরটা সময়টা বাদ আসা, সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে। আর আজকে চলতেছে নিশি রাইতে কার বাঁশি বাজে। 12টার সময় দেন না, মানুষকে বইছে মরে যে মাগরিবের আজান দিছে। কথা কোন ঠিক না বেটি? তা বাজান মির্জাপুর হইল 23 তারিখ এশারের পরে, আর আমপাল হইল 21শে ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাল্লাহ কন্যা গেলে গা। আর ইনশাল্লাহ কন্যা কেন? বাইরে আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন। মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসর মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দুরা সাপ ঢুকে, আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারই মনে করবেন ফানুক সাপটা। কথা কোন ঠিক কিনা? পানির নিচে লাড়িটা ছুটতে গেলে হইলা ছুটতে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? তো রাত্রেবেলা যদি গরমে দুরা সাপ ঢুকে, মনে করবেন যেটা ফানুক সাপ ঢুকছে। কথা কোন ঠিক নিও? তো আপনারা মাইন্ড করেন না। একটা কথা কয়ালাই,
কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইত্যাদি চিন্তা আমি করি না, এমনি তো কতলা দিয়ে দিছে, বুঝেন না, ডুয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান, ইত্তা বাজান আমি দৌড়ি না বাজান। আমি কইছি বাবা রে, আমার দৌড়া জেল নিয়ে লাভ নাই, যেই জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা সুদ করে রাখো, সাদা বাজারে রাখো, দুর্নীতি বাজারে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব, কথা কোন ঠিক না বলে। নাম কি? জামাল হোসেন ফুল নিয়ে আইছে, মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না ভক্ত, তোমার আম্মা আব্বা আছে নেই, সেবা করে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো, মারহাবা কর বাজার। তৈলি ওয়াশটা কইরা লাই, এক ঝাঁক সাপ দৌড়ানি দিব, কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ, হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব দ্রুত 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 দ্রুত, শেষ আছে নি নাই বলে এক কতকান দুর্ব, শেষ নাই। তোমার দৌড়ান্তিতে তোমার গাড়ি দৌড়াইলে তুমি দুর্ব হই না, তোমার শেষ নাই, তুমি করে পালন হয়ে গেছো বেড়ার করবে, বেড়াটা দূরের বলে শেষ নাই, শেষ না, আপা দিকে পড়বে, আপা দিয়ে পড়বে দূর 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 শেষ পর্যন্ত, শুনেন না তো, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবো গা। তখন সাপগুলো আইসা ফোনা তুললা দাঁড়াইব, দাঁড়াই কইব আর দূরস না দূর, আর পারি না, হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকবো না, বেশি করলে কিন্তু সুবল মারা দিব, পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর, হা করছে, সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকিয়া ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে, ওই গড়ের তুলির মতন হয়েছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, এটা আছে আর পারে না, কত বেশি গলা মনে, তাই ফেলে হাঁস দেখছে না কিতা করে, ওয়াজ মানে বুঝতেছে না আজকে আমার ওয়াজটা, আজকে কিন্তু খাস বাংলা ওয়াজ করতেছি, খাস বাংলা বুঝেননি, খাস বাংলা একটু করে দিতেছে, খাস বাংলা কারে কত প্রকার কি কি ব্যাখ্যা সহ। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে, হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন, গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় দেবো, আর লড়তারে না, এর গলার সুরটা এমন বেরো সইব, দুজুকির কইব যে আল্লাহ বেফাতটা রেয়ান থেকে নও, মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেশেবা লাগে, কিছু লোকের হাসিও বেশেবা লাগে, হ্যাঁ 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 কথা চিনি, অবস্থা ভয়াবহ, কণ্ঠের সুর পাল্টাই দিছেন। এরপরে আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাট গুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে, এদেরকে চিনেন না, এরা হইল দুনিয়ার সুদখুরের দল। সুদ খাইবেন নি, সুদ খাইবেন নি, হ্যাঁ হ্যাঁ চলক দে, খেত বেচছো সুদে লাগা, আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই তো সুদ খা, বিডিআইতে টেহা লাগা, হাজারে কত রে, হাজারে কত, বেটার খবরই নাই, ও কার্যক্রমে, ও যাক জগর হইতো না। আম্মা গো, আম্মা আল্লাহর রাস্তে সুদ খায়েন না, যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে জাকাতের টেহারে জিডি হয়, এই জাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা কল হুদুর করে, হুদুরা দাওয়াত খা, আরে বেটা হুদুরা দাইনা বইছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ, হ্যাঁ তুলে খাওয়ান বাইতে রাইন দিলে আমি কিতা করুন, ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবো, যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, এখনো তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাদা আমরা খাওয়াইবো, ওখানে তো এই বিশ্বাসটা ঢুকছে না, ওখানে বিশ্বাসটা হুজুরে বছর একবার আইবো, যা গড়ের থেকে ফুসকুনি থেকে মাছ মাইরে না, রক্তের টেহারা দিয়ে খাওয়াবো, কথা কন ঠিক নিও বাজান, ইডি কই দেন হারামটা খাওয়াইন না বাজান, হারাম খাওয়াই যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব, কথা কন ঠিক না বেঠে, কি গুণ হইব, ডাবল গুণ হইব। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকে, নাউজুবিল্লাহ কর নাকি লেগে, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার রসুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে কেন? কয় মহিলার জাহান্নামে দুইটা কারণে, এক নম্বর হলো এরা বেশি লানত দেয়, কি দেয়, আর দুই নম্বর এরা হলো না শুকুর, আমরা সারা দুনিয়া দিল এরার মন পাইতেন না,
দেখবেন সুকেজের ভিতরে দেখবেন শাড়ি কাপড় একটার পর একটা ইচ্ছা মতো বইরা রাখছে, কেউ দিতেও না, নিজে পিনতেও না। কথা কোন ঠিক না বেটি? এখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে কি তাই হাসান না আমরা এদিকে, আপনি এদিকে আমরা আমরা ধন্যবাদ দিই এদিকে এদিকে ধরেন 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 এদিকে আপনি এদিকে এই বেটা একটা কথা কইছে হেসা কথা, আমি যে হেসা কথা ধরে আপনি বয়স কত? 70 দেহা দিজা 40 বছর মতন। আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দরাজ করো। আছে আসেনি আছে আছে কইও জিগাইন মেম্বার তো আছে না, শাশি বলে আছে। শাশির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা ফিনছে, ফিনদার পর এটা ফুরান হইছে, ফুরানোর পর